আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আমরা অনেকদিন পর আমাদের পুরনো যে শেডটা ওইখানে নতুন করে আমরা আবার গরু উঠাইছি। এখানে যে 3টি গরু দেখতেছেন এগুলো হচ্ছে মূলত নতুন করে কিনে আনা গরু, যার জন্য আমরা আমাদের খামারে যে পুরানো গরুগুলো আছে ওইগুলোর সাথে এগুলোকে না রেখে কোরাইন ঘর হিসেবে আমরা এগুলোকে বাইরে রেখেছি। ওই 3টি গরুকে কিছুদিন পরে আমরা এখানে নিয়ে আসবো আমাদের যে পুরানো গরুগুলো আছে ওইগুলোর সাথে। হঠাৎ করে এই 3টি গরু কেনার কারণে আমরা আমাদের গরুগুলো রাখার মতো ওইরকম জায়গা পাচ্ছি না এবং কোয়ারেন্ট করার মতো ওইরকম জায়গা পাচ্ছি না। তাই আমাদের আগে যে পুরানো শেডটা নষ্ট হয়ে গেছে ওইগুলোকে আমরা ঠিকঠাক করে ওইখানে আমরা গরুগুলা রাখার চেষ্টা করছি। আপনারা যদি বাজার থেকে অথবা বাইরে থেকে গরু কিনে থাকেন, গরু কেনার পরে সাথে সাথে গরুগুলা নিয়ে এসে নিজের খামারের যে গরুগুলা ওই গরুগুলোর সাথে রাখবেন না, কারণ বাইরে বিভিন্ন ধরনের বিভিন্ন গরু আসে এবং বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন গরু এসে থাকে। ওই গরুগুলোর সাথে রোগ ব্যাধি আসতে পারে, আর ওই রোগ ব্যাধি যদি আপনার খামারে ঢুকে আপনার খামারের অন্যান্য যে গরুগুলো আছে এগুলোকে আক্রান্ত করার সম্ভাবনা আছে। তাই বাজার থেকে যদি গরু নিয়ে আসেন, নিয়ে আসার পরে বাইরে কোয়ারেন্ট করার চেষ্টা করবেন কয়েকদিন, ওইখানে অবজারভেশনে রেখে তারপর আপনার খামারে গরুগুলো ঢুকাবেন। যেমন আমরা যেভাবে বাইরে আমাদের গরু 3টাকে রেখে কয়েকদিন অবজারভেশনে রেখেছি, যদি দেখি সবকিছু ঠিকঠাক আল্লাহর রহমতে, তারপর আমরা এই গরুগুলোকে আমাদের খামারে ঢুকাবো ইনশাআল্লাহ।